শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, গতকালকে আমরা ব্রজের মধ্যাহ্নকালীন লীলা আস্বাদন প্রসঙ্গে রাধা গোবিন্দের বনবিহার বর্ণন প্রসঙ্গে গ্রীষ্ম এবং হেমন্ত ঋতুর বনে তারা এসে উপস্থিত হয়েছিলেন। এই পর্যন্ত আমরা ব্রজের মধ্যাহ্নকালীন লীলা আস্বাদনের দ্বিতীয় পর্বতে বলেছিলাম। আজকে মধ্যাহ্নকালীন লীলা আস্বাদনের তৃতীয় পর্ব আমরা আস্বাদন করব। গত পর্বতে আমরা গ্রীষ্ম এবং হেমন্ত ঋতুতে প্রবেশ করে লুকলুকি খেলার প্রসঙ্গ আলোচনা করে আমরা বিশ্রাম দিয়েছিলাম পাঠ। আজকে এই স্থান থেকে পুনরুত্থাপন করছি। শ্রী গোবিন্দ শ্রীমতী রাধারানী ললিতাদি সখীগণকে নিয়ে বন হইতে বনান্তর ভ্রমণ করতে করতে একের পর এক পথ অতিক্রম করে অগ্রসর হতে হতে গ্রীষ্ম এবং হেমন্ত ঋতুর বনে এসে দর্শন করলেন। সকলেই বসলেন নবমল্লিকা পীতঞ্জলি পুষ্পমণ্ডপের উপর। কিছুক্ষণ পরে সখীগণ পুষ্প চয়ন করতে গেলেন। সেখান থেকে পুষ্প চয়ন করতে করতে বর্ষা এবং শীত ঋতুর বনেতে তারা প্রবেশ করলেন। সেখানের বনশোভা দর্শন করে আনন্দ লাভ করত সপরিকরে যুথি কুন্ধ মণ্ডপের দিকে গিয়ে বসলেন। তখন শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধাকে সঙ্গে তিনি লুকলুকি খেলা খেলবেন, এই রকম একটা উৎসাহ উৎসুক প্রস্তাব তিনি বললেন। গোবিন্দ বলছেন, অগো ললিতে, তুমি হবে আজ মধ্যস্থা। আমরা দুজনে লুকলুকি খেলা খেলব এই লুকলুকি কুঞ্জের ভিতরে। তুমি রাধার নয়নটি আচ্ছাদন করে রাখো, আমি লুকাইব। শ্রী রাধা আমায় খুঁজে বের করবে, পুনরায় শ্রী রাধা লুকাইবে, আমি তাকে খুঁজে বের করব। তারপর যে আগে এসে তোমায় স্পর্শ করতে পারবে তার জয় হইবে। তখন ললিতা শ্রীরাধার নেত্র আচ্ছাদন করে বললেন, হে কৃষ্ণ, এইবার যাও, তুমি গিয়ে লুকলুকি কুঞ্জতে লুকাও। শ্রীকৃষ্ণ গিয়ে লুকলুকি কুঞ্জের তমাল কুঞ্জেতে গিয়ে লুকিয়ে গেলেন। ললিতা রায়ের নেত্র খুলে দিলেন। তিনি কৃষ্ণকে অন্বেষণ করতে করতে গিয়ে উপস্থিত হলেন সেই তমাল কুঞ্জে। শ্রীকৃষ্ণ তখন রাইকে ধরে চুম্বন আলিঙ্গন করলেন। তখন উভয়েই দ্রুত বেগে ছুটে এসে যুগপৎ ললিতাকে স্পর্শ করলেন। ললিতা বলছেন, এখন আমি কি করে বলবো কার হার হয়েছে কার জিত হয়েছে, যেহেতু উভয়ে একসঙ্গে আমাকে স্পর্শ করেছ।
তাহলে পুনরায় আবার খেলতে হবে। অতঃপর ললিতা শ্রীকৃষ্ণের নেত্র আচ্ছাদিত করলেন। শ্রী রাধা তখন স্বর্ণজ্যোতি মণ্ডপে গিয়ে লুকালেন। ললিতা শ্রীকৃষ্ণের নেত্রবন্ধন খুলে দিলেন। শ্রীকৃষ্ণ রাধারানীকে ইতস্তত অন্বেষণ করতে শুরু করলেন, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছেন না। তখন শ্রী রাধার এক সখী গোবিন্দকে নেত্রের দ্বারা ইঙ্গিত করে বলে দিলেন, রাধা যেই স্থানে লুকিয়েছেন সেই স্থান। সখীগণের নয়ন এমনই, অন্য কেউ বুঝতে পারবে না। শ্রীকৃষ্ণ বুঝে ফেললেন যে স্বর্ণজ্যোতি কুঞ্জটি সূচনা করে দিচ্ছে আমার সখী। শ্রীকৃষ্ণ স্বর্ণজ্যোতি কুঞ্জতে প্রবিষ্ট হয়ে শ্রীমতীকে ভক্ষে ধারণ করে কুঞ্জ বিলাস শান্তি উভয়ে ললিতার নিকটে এসে উভয়ের অঙ্গের বিলাস চিহ্নাদি দেখে ললিতা বলছেন, এবার তোমাদের উভয়েরই জয়। আর আমাদের হার হয়ে গেল। তোমরা লুকলুকি খেলা খেলবে বলে আমাদেরকে বঞ্চিত করে তোমরা কুঞ্জের মধ্যে মিলন করলে। শ্রীকৃষ্ণ বলছেন, তোমরা তো এখনই খেলোই নাই, তাহলে তোমাদের আবার হার জিত হবে কেমন করে? তুমি যে বলছো আমাদের হার হয়ে গেল, সেটা কেমন করে বুঝতে পারলাম না। ললিতা বলছেন, তোমরা উভয়ে খেলার চলে যে কুঞ্জ মধ্যে বিলাস করলে, তার মাধুরী দর্শনে আমরা বঞ্চিত হলাম। এই দর্শন অভাবটাই হলো আমাদের হার। তৎশ্রবণে শ্রীমতী রাধিকা লজ্জিতা হয়ে বলছেন, কিঙ্করীগণ শ্রী শ্রী রাধাকৃষ্ণের বেশভূষা সম্পাদন করে ব্যঞ্জন পাদ সম্ভাষণ আদি সেবা করতে লাগলেন। এইভাবে শ্রী শ্রী রাধাকৃষ্ণ এবং সখী মঞ্জুরিগণ কিঙ্করীগণ এক এক ঋতু বনে বিহার করতেছেন। সেখানে লেখা আছে যে 10 ঋতু বনে বিবিধ বিহার সুখে আস্বাদন করলেন। কিন্তু ঋতু তো আমাদের 6টা, তো 10 ঋতু কোথার থেকে আসলো? যে তারপরে যে 2 ঋতু এক এক বনে বাস করতেছেন, 3 ঋতু এক এক বনে বাস করতেছেন, সেইগুলাকে নিয়েই বলছেন যে 10 ঋতু বনে বিবিধ বিহার সুখ আস্বাদন করলেন। ললিতা তখন আনন্দন কুঞ্জতে গেলেন। সেখানে মাধবী মণ্ডপে বসলেন মধুপান করার জন্য। মধুপান বেদিকারে প্রবেশ করলেন। সুশীতল বৃক্ষ ছায়ায় সকলেই উপবেশন করলেন। কিঙ্করীগণ ব্যজন করিতেছেন, পাদ সম্ভাষণ করিতেছেন। সখীগণ শ্রী শ্রী রাধাকৃষ্ণের পথশ্রম দূর করিলেন। ইত্যবসরে বৃন্দা দেবী সেখানে আসলেন। রাধাকৃষ্ণের সম্মুখে এসে দাঁড়ালেন। তিনি হস্তে মধুপূর্ণ পাত্র এনে উপস্থিত। শ্রীকৃষ্ণ নিজ হস্তে পানপাত্র ধারণ পূর্বক বলছেন, হে প্রিয়ে বৃন্দে, বৃন্দাবনের বৃক্ষলতা পুষ্পহ গুড় থেকে উৎপন্ন এই উত্তম মধু দেও দেও, আমি পান করব। এই বলে শ্রী রাধার মুখ কমলের নিকটে নিয়ে গেলেন। শ্রীমতী লজ্জায় নতমুখী হলেন। শ্রীকৃষ্ণ হস্ত হইতে পানপাত্র গ্রহণ করে বস্ত্রাঞ্চলে বদন আবৃত করে একবার মাত্র মধুর আঘ্রাণপূর্বক অদর স্পর্শ সুবাসিত করে পানপাত্র শ্রীকৃষ্ণের করে সমর্পণ করলেন। শ্রীকৃষ্ণ তা পরম আগ্রহের সহিত পান করিতে লাগলেন। অতঃপর শ্রীকৃষ্ণ অদরামৃত মধু
শ্রীমতী রাধারানী পান করিলেন। তারপর বৃন্দা দেবী মধুপাত্রটি কুন্দলতা ও সখীগণের অগ্রে সমর্পণ করলেন। এই স্থানে একটু লক্ষ্য করে দেখেন, বৃন্দা দেবী গোবিন্দকে দিয়েছেন, গোবিন্দ নেও তুমি পান করো। গোবিন্দ প্রেমবরে নিজে পান না করে রাধারানীকে দিয়ে বলছেন তুমি আগে পান করো। শ্রীমতী রাধারানী কৃষ্ণের অধরামৃত ছাড়া পান করবেন না। এখন তিনি কি করবেন? তিনি লজ্জান্বিত হয়ে মাথা নত করলেন আর বস্ত্র দ্বারা আচ্ছাদন করলেন, অর্থাৎ হাত মুখ শরীর আচ্ছাদন করে ওই মধু পানের পাত্রটা নিলেন, নিয়ে তার ঘ্রাণটা নিলেন, নিয়ে তিনি পান করলেন না। যেহেতু বস্ত্র দ্বারা আচ্ছাদিত, কেউই বুঝতে পারল না যে রাধারানী পান করতেছেন কি না। ঠোঁটের সামনে তিনি ধরেছেন, ঠোঁটের সামনে ধরে পান পাত্রটা ঠোঁটের মধ্যে খালি স্পর্শ করেছেন, কিন্তু পান করলেন না। আবার কাপড় আচ্ছাদন সরিয়ে বের করে দিয়ে দিলেন। গোবিন্দ তো মনে করছেন তাহলে রাধারানী মধু পান করেছেন, তাহলে আজকে আমি রাধারানীর অধরামৃত পাচ্ছি। মনের আনন্দে তিনি পান করলেন। তারপরে রাধারানীকে যখন দিলেন, তখন রাধারানী আর কিন্তু বস্ত্র আচ্ছাদন করে পান করেন নাই। শ্রীকৃষ্ণের অধরামৃত যখন পেলেন, তখন রাধারানী সর্বসম্মুখে সবার সামনেই তিনি এমনিতেই পান করে নিলেন। তাহলে প্রথমে বস্ত্র আচ্ছাদন করলেন কেন? এই কারণেই করেছিলেন যাতে গোবিন্দ বুঝতে না পারেন যে ওটা রাধারানী পান না করেই গোবিন্দকে দিয়েছেন। অতঃপর বৃন্দা দেবী এই পানপাত্রটি কুন্দলতা এবং অন্যান্য সখীগণের অগ্রে স্থাপন করলেন। সকলেই রাধা গোবিন্দের অধরামৃত সেই মধুপান করলেন। মধুপান করে সকলেই মত্ততায় এসে গেল। এইবার কোনো এক নবীনা সখী মধুপানে অতিশয় প্রমত্তা হয়ে সে প্রলাপ করতে লাগলো, ল ল ল ললিতে প প প পৈশ্য স স স সহ ললিতে পৈশ্য সহ বি 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 বিপিনাং ম ম ম মহি গ গ গ গগনম ল ল লম্বতে হা কথনম। অর্থাৎ ললিতে ওই দেখো কানন ও পৃথিবী। শ্রী রাধা কৃষ্ণ সহ তারা আকাশে ভ্রমণ করছেন, গমন করছেন। হায়, কেমন করে এমন হলো? মধুপানে মত্ততার কারণে নবীনা সখী এইভাবে বলতে শুরু করলেন। অতঃপর শ্রীকৃষ্ণ গোপাঙ্গনাগণ সহ বিলাস রস করিতে করিতে বিবশ হয়ে পড়লেন। তখন শ্রীমতী রাধা কৃষ্ণের সহিত রমণ ইচ্ছা হল। কুন্দলতা শ্রীকৃষ্ণকে রাধার কর্ণভূষণের জন্য প্রেরণ করলেন, অশোক পুষ্প কুঞ্জ গুচ্ছ আনয়ন করার জন্য। আর রাধিকাকে নিয়ে গেলেন ললিতা আনন্দ কুঞ্জেতে নিয়ে শয়ন করিয়ে দিলেন। অন্যান্য সখীগণ নিজ নিজ কুঞ্জে গিয়ে শয়ন করলেন। কিছুক্ষণ পরে শ্রীকৃষ্ণ যখন অশোক পুষ্পের গুচ্ছ চয়ন করে নিয়ে সেখানে আগমন করলেন, তখন দেখেন এই স্থানে রাধারানীও নেই, কোনো সখীও নেই। সবাই কোথায় অদর্শন হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ বড় চিন্তামৃত হয়ে বসলেন
এমত সময় বৃন্দাবনের বৃন্দা দেবী ইঙ্গিত করে শ্রীকৃষ্ণকে বুঝিয়ে দিলেন, রাধারানী ললিতা আনন্দ কুঞ্জেতে প্রবেশ করে শয়ন করিতেছেন। সেবাপরায়ণ কিঙ্কণীগণ সবাই নিজ নিজ গৃহে গিয়ে শয়ন করিয়েছেন। শ্রীকৃষ্ণ বৃন্দাদেবীর ইঙ্গিতে প্রাপ্ত হইয়া শ্রীরাধার লাবণ্যামৃত পান করার জন্য সেই ললিতানন্দ কুঞ্জেতে প্রবেশ করলেন। শ্রীহস্ত দ্বারা রাধার অঙ্গের কুঞ্চক ও নিভি ইত্যাদি স্পর্শ করলেন। শ্রী রাধা তো তখন মধুপানে মত্ত হয়ে তন্দ্রা নিদ্রায় লীন হয়ে আছেন, তিনার কোনো হুঁশ নেই। চোখে শ্রীকৃষ্ণকে নিভয় এবং কাঞ্চনা স্পর্শন দেখা সত্ত্বেও নিষেধ করার মতন শক্তি নেই, বা নিষেধ করার চেষ্টায় তিনি বলতে লাগলেন, ম ম মাপি কি কি কিং দ দ দ দেহি ক ক কলিত ঘু ঘু ঘূর্ণয়া। অর্থাৎ মামপি কিং দদেহি কলিতাং ঘূর্ণা, আমাকে তুমি স্পর্শ করিও না। হে কৃষ্ণ, তুমি কি করতে ইচ্ছা করছো? নিদ্রায় যেতে যাও, যাও শুয়ে পড়ো। এইমাত্র ক্ষণকাল নিদ্রা ঘুরে চক্ষু মুদিত করেছিলি। এইরূপ কাম্য প্রকাশ করতে লাগলেন। শ্রীকৃষ্ণ সাতিশয় উন্মত্ত হয়ে সবলে শ্রী রাধার সহিত বিলাস করিতে লাগলেন। তখন শ্রী রাধা লজ্জা ছিন্ন হল, যৌবনাদি দান করে প্রকাশ্যপূর্বক শ্রীকৃষ্ণ সহ আরম্ভ করলেন মহাকন্ধর্প রণ। উভয়ের মধ্যে যুদ্ধ, উভয় সমযুক্ত, ঘর্ম কলেবর, শীতলাঙ্গ বিগলিত বেশভূষা হয়ে এইভাবে শোভা পেতে লাগলেন। কিছুক্ষণ পরেই মঞ্জুরিগণ গবাক্ষ রন্ধ্রে যুগলের অঙ্গশোভা দর্শন করতে আসলেন। তারা গবাক্ষ রন্ধ্র দিয়ে যুগলের শোভা দর্শন করতে লাগলেন। বিলাসান্তে শ্রীকৃষ্ণ গাত্রুতান করে স্বপ্রেমে নিজ করে শ্রীরাধার বেশভূষণা রচনা করে দিতে চাইলেন। তখন শ্রীমতী রাধারানী বললেন, হে প্রিয়, তোমায় কষ্ট করে আর আমার বেশ রচনা করে দিতে হবে না, আমি একা একাই সব বেশ রচনা করে নিব, সেজে গুজে নিব। এখন আমায় ছেড়ে দাও, আমায় একটু ঘুমাবার অবকাশ দাও। তখন মঞ্জুরিগণ রাধাকৃষ্ণের সেবার দ্রব্য নিয়ে কুঞ্জের মধ্যে প্রবেশ করলেন। সুশীতল জল, তাম্বুল, গন্ধ, মাল্যাদি শ্রীচরণ সম্ভাষণ, চামর ব্যঞ্জনাদির দ্বারা যার যেই সেবা সেইভাবে সেবা করে যুগলের শ্রম দূর করলেন। অতঃপর শ্রীরাধা কৃষ্ণকে বললেন, হে প্রিয়, সখীগণ নিজ নিজ কুঞ্জের মধ্যে শয়ন করিতেছে, এদেরকে জাগিয়ে আমার নিকট আনয়ন কর, এটাই আপনার নিকটে আমার অনুরোধ। তখন শ্রীকৃষ্ণ একসঙ্গে বহু শরীর ধারণ করে একই সময়ে সব সখীদের কুঞ্জের মধ্যে তিনি প্রবেশ করলেন।
যত সখী যত কুঞ্জ তত কৃষ্ণ হয়ে গেলেন। সখীদের কুঞ্জে গিয়ে শ্রীমতী রাধার ন্যায়ী সখীদের সহিত মিলন বিলাসাদি করলেন। তারপরে তাদেরকে নিয়ে রাধারানীর নিকটে আসলেন। এদিকে শ্রী রাধা মঞ্জুরিগণ কর্তৃক সেবিত হয়ে ক্ষণকাল কুঞ্জে বিশ্রাম করে সখীসহ রাধাকুণ্ডের তীরে আসি উপস্থিত হলেন। রাধাকুণ্ডের রত্ন বেদির উপরে এসে উপবেশন করলেন। বর্তমানে আমরা রাধাকুণ্ডের গোবিন্দ মন্দিরের সামনে যে চৌতারাটি দেখতে পাচ্ছি, ওদিকে সখীগণ শ্রীকৃষ্ণ সহ বিলাসান্তে আপন আপন অঙ্গের বেশভূষাদি করে লজ্জাম্বত বদনে রায়ের নিকটে একে একে সবাই এসে উপস্থিত হলেন। আর কুঞ্জ হইতে নিগত হয়ে সুবল মধুমঙ্গলের সঙ্গে হাস্য পরিহাস্য শ্রীরাধার নিকটে আগমন করতে লাগলেন। তখন রায় সখীগণের অঙ্গে রতিচিহ্ন দেখে হাস্য মধুর বদনে বললেন, হে সখীগণ, তোমাদের অঙ্গে ক্ষত নখাঘাত আদি বিলাসের চিহ্ন দেখতে পারছি, কি ব্যাপার? নায়ক কৃষ্ণ তো আমার কাছেই আছেন, এখানেই আছেন। নান্দিমুখী, বৃন্দা, কুন্দলতা, ও ধনিষ্ঠা, তারা সাক্ষী যে গোবিন্দ আমাকে ছেড়ে কোথায়ও যান নাই। তাহলে তোমাদের শরীরের মধ্যে এরকম অঙ্গচিহ্ন কোথার থেকে আসলো? সখীগণ বলল, তুমি ওকে আমাদের কাছে পাঠালে কেন? রাধারানী বলছেন, কই, আমি তো পাঠাই নাই। এই রূপে নানা প্রকার হাস্য পরিহাস্য উপহাস্য শ্রী রাধাকৃষ্ণ সখীগণের সহিত করলেন। পরিহাস্য রসে নিমগ্ন হলেন। কিছুক্ষণ গত হয়ে গেল। ইত্যবসরে বৃন্দাদেবী জলক্রিয়ার উপযোগী সূক্ষ্ম শুভ্র বসন নিয়ে এসে উপস্থিত। রতিক্রিয়া অন্তে স্নান করিতে হয়, অতএব এই বসন পরিধান করে শ্রীকৃষ্ণের সঙ্গে সকলে শ্রীরাধা কুণ্ডেতে প্রবেশ করো, স্নান করো। একথা শুনে ভীরু স্বভাবা ব্রজবালাগণ শ্রী রাধা কুণ্ডে স্নান এবং জলক্রিয়া করিতে লাগিলেন। কতিপয় ব্রজবালা কুণ্ডে অবগাহন না করে কুণ্ডের তীরে থাকিয়ে সেই জলমধ্যে যে শ্রীগোবিন্দ ব্রজাঙ্গনাদেরকে নিয়ে জলসেচন জলখেলা করিতেছেন তাহা দর্শন করিতেছেন। রাধাকুণ্ডের কিবা শোভা, গোপীগণের মনোলোভা। শ্রীকৃষ্ণের সঙ্গে জলখেলা করে কেউ পারছেন না, কেউ বা পালিয়ে চলে যেতে চাচ্ছেন। শ্রীকৃষ্ণ জোর করে তাকে ধরে সাঁতার দিয়ে কুণ্ডের মধ্যেখানে নিয়ে ছেড়ে দিচ্ছেন। গোপীগণ এইভাবে হাস্য করিতে করিতে বসন আকর্ষণ করলেন গোবিন্দ, তাদেরকে জলমধ্যে আনয়ন করলেন। অতঃপর ব্রজসুন্দরীগণের সঙ্গে শ্রীকৃষ্ণ মহান জলযুদ্ধ আরম্ভ হল। পরস্পরকে জয় করিবার জন্য স্পর্ধা করে জল নিক্ষেপ করতে শুরু করলেন। জলের প্রহার, জল নিক্ষেপ করতে শুরু করলেন। জলযুদ্ধ এমনই প্রবল হয়ে উঠল, জলক্রিয়ায় শ্রীকৃষ্ণ কখনো কখনো তাদের নিকট গমন করে তাদেরকে আলিঙ্গনের দ্বারায় অঙ্গীকার করলেন। কখনো কড়াকড়ি, কখনো ভুজাভুজি, কখনো নোখানোকি, কখনো মুখামুখি, কখনো দন্তাদন্তি, এইভাবে জলক্রিয়ার যুদ্ধ শুরু হলো। তা দেখে শ্রী ললিতা বলছেন, হে রাধে, যুদ্ধ হইতে নিবৃত্ত হও, যুদ্ধ হইতে নিবৃত্ত হও। ওই দেখো শ্রীকৃষ্ণের চূড়াটা খসে গেছে, ললাটের তিলকটা বিলীন হয়ে গেছে, বনমালাটা ছিন্ন হয়ে গেছে।
শ্রীকৃষ্ণ অতিশয় কাতর হয়ে পড়েছে, একে আর পীড়া প্রদান করিও না, জল কেলা হইতে বিরত হও। অতঃপর শ্রীকৃষ্ণ রাধাকে সবলে ধরে আকর্ষণ করে কণ্ঠ জল পর্যন্ত নিয়ে চলে গেলেন। কণ্ঠ পরিমিত জলে নিয়ে গেলেন এবং একবার জলমগ্ন, একবার উত্তোলন, অর্থাৎ একবার রাধা ডুবছেন, একবার রাধা ভাসছেন। শ্রীকৃষ্ণ তখন রাধাকে ছেড়ে চলে আসবেন কণ্ঠলগ্ন জলে। শ্রী রাধা একবার ডুবছেন, একবার ভাবছেন, সখীরা হায় হায় করতেন। শ্রীকৃষ্ণ তখন নিজের প্রাণ রক্ষার জন্য কৃষ্ণের কণ্ঠটা জড়িয়ে ধরলেন। সুকৌ সম্ভ্রত শ্রী গোবিন্দ সেই সুযোগে রাধারানীকে চুম্বন এবং আলিঙ্গন করিলেন। তীরে থেকে সখীগণ বলে ভালো ভালো, তারা হাততালি দিচ্ছেন আর রাধাকৃষ্ণের অপূর্ব যুগল মিলন আস্বাদন করছেন। বৃন্দাদেবী, নান্দিমুখী, অন্যান্যরা অনেকেই তীরের উপরে ছিলেন, রাধাকুণ্ডের তীরে। রায়ের মস্তকে কুসুম বর্ষণ করে বলছেন, জয়, আমাদের রাধারানীর জয় হোক, রাধারানীর জয় বলে রাধারানীর মস্তকে পুষ্প বর্ষণ করে জয় জয় ধ্বনি করছেন। ওদিকে মধুমঙ্গল, সুবল আর কুন্দলতা, তারা তখন কিছু পুষ্প চয়ন করে এনে শ্রীকৃষ্ণের মস্তকে পুষ্প দিয়ে দিয়ে বলছেন, আমাদের শ্রীকৃষ্ণের জয় হোক, আমার শ্রীকৃষ্ণের জয়, আমার শ্রীকৃষ্ণের জয়। এইভাবে জয় শব্দ উচ্চারণ করতে লাগলেন। এই রূপে শ্রী শ্রী রাধাকৃষ্ণ সপরিকরে রসময় জলক্রিয়া পরমানন্দে করলেন। জলবিহার সমাপ্ত হল। জলবিহার অন্তে সকলেই তীরে আগমন করলেন এবং ভিজা বস্ত্র ত্যাগ করে সূক্ষ্ম বস্ত্র পরিধান করলেন। সেবাপরায়ণ সখীগণ, প্রিয়াগণ সহ শ্রীকৃষ্ণের অঙ্গে সুগন্ধি তৈল মর্দন করে পুনরায় আবার গিয়ে স্নান করালেন। স্নানান্তে সকলেই তীব্র তীরে উক্ষিত হয়ে সূক্ষ্ম বস্ত্রে কেশকলাপ শ্রী অঙ্গ পরিষ্কার করলেন। তারপরে পরিধেয় বস্ত্র, উত্তরীয় বস্ত্র, ভূষণ আদি মঞ্জুরিগণ তাদেরকে পরিয়ে দিলেন। তারপরে শুভন বেদির উপরে নিয়ে রাধাকৃষ্ণকে বসালেন। রাধাকৃষ্ণ সখীগণের প্রাণ, তাই সখীগণ প্রাণ ভরে তাদেরকে সুন্দর করে সাজাতে বসলেন। বেশভূষা অন্তে বৃন্দাদেবী সখীগণ সহ শ্রী শ্রী রাধাকৃষ্ণকে নিয়ে গেলেন পদ্ম মন্দিরে এবং কদলী পত্রতে সমজ্জিত বিবিধ ফল মূলাদি ভোজ্য দ্রব্য পরিবেশন করলেন। শ্রীকৃষ্ণের বামে সুবল এবং দক্ষিণে মধুমঙ্গল। তাহলে বামেতে সুবল বৈশে, দক্ষিণে মধুমঙ্গল, মধ্যে স্থানে বসিলেন শ্রী মদন মোহন বা মদন গোপাল। শ্রী রাধারানী সখীগণ সঙ্গে বলেন, আজকে আমি গোবিন্দকে পরিবেশন করব। তাই সখীদেরকে সঙ্গে করে নিয়ে শ্রীমতী রাধারানী পরিবেশন করতে শুরু করলেন। বৃন্দাদেবীর হাত হইতে এক একটি দ্রব্য এনে গোবিন্দ, মধুমঙ্গল আর সুবল তিনজন খেতে বসেছেন, তিনজনকে দিতে শুরু করেছেন। শ্রীধাম বৃন্দাবনে এই তিনজন একসঙ্গে বসলেন প্রসাদ পেতে। আর নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত। তাহলে মহাপ্রভুর ডাইনে নিত্যানন্দ প্রভু, বামেতে অদ্বৈত প্রভু বসেন। ঠিক তেমনিভাবে শ্রীধাম বৃন্দাবনেও শ্রীকৃষ্ণের ডাইনে মধুমঙ্গল বসেন এবং বামেতে সুবল বসেন। তিন প্রভু একটাই, যেমন নবদ্বীপের ভোজন লীলায়
বৃন্দাবনেও তারা বসেন। যদিও গৌড়ীয় বৈষ্ণবগণ মধুমঙ্গল বা সুবলের নামে ভোগ লাগাইতে হয় না, শুধু শ্রীকৃষ্ণের নামেই ভোগ লাগানো হয়, তবে তারাও তিনজন একসঙ্গে প্রসাদ পেতে বসেন, রাধারানী সখীদেরকে সঙ্গে করে নিয়ে পরিবেশন করেন। এটা শুধু খালি মধ্যাহ্নকালীন ভোগের বেলায় হয়, কারণ মধ্যাহ্নকালীন ভোগটা তো বনভোজনে হয়, বনেতে হয়। এই জন্য সখাদের মধ্যে এরা অন্তরঙ্গ সখা দুইজন, এই এরা সঙ্গে থাকে সবসময়। তারপরে আরও কিছু কনিষ্ঠ সখা আছেন, কিছু বয়োজ্যেষ্ঠ সখাও আছেন, ওরা কৃষ্ণের সঙ্গে থাকেন না ওই সময়ে। অন্যান্য সময়ে গোচারণ লীলাতে তারা অবস্থান করেন, এটা আপনাদেরকে বুঝে নিতে হবে। এদিকে বৃন্দাদেবী গোবিন্দের সেবার জন্য কি কি এনেছিলেন? নারকেল, আম, কাঁঠাল, পিলু ফল, দ্রাক্ষা, তাল, বেল, জাম্বুর, কদলী, লবলি, তালবীজ, খিরসা, পেয়ারা, নাশপাতি, নারঙ্গ, কামরাঙ্গা ইত্যাদি অনেক অনেক সুপক্ক ফল আর অনেক মূলও এনেছিলেন। রাধা কীর্তক স্বভবনে আর শ্রীমতী রাধারানী কি এনেছিলেন? তিনার ঘর থেকে সূর্য পূজার ছলনা করে চিনি, ক্ষীরসাদি নানা প্রকার মিষ্টি দ্রব্য, নারঙ্গ রুচকাদি, চন্দ্রকান্তি, লাড্ডুক, গঙ্গাজল প্রভৃতি শ্রী রাধা যথাসময়ে পরিবেশন করতে লাগলেন। শ্রীকৃষ্ণ, সুবল এবং মধুমঙ্গল তারা পরম আনন্দে হাস্য পরিহাস্য করে ভোজন করতে লাগলেন। ছলে বলে লাড্ডু খায় শ্রী মধুমঙ্গল। শ্রীকৃষ্ণকে দিলে শ্রীকৃষ্ণের পাদের থেকে লুকিয়ে মধুমঙ্গল নিয়ে খেয়ে নিত। ভোজনকালে নানাবিধ হাস্য পরিহাস্য বাক্য, মুখের অঙ্গিভঙ্গি, নয়নের অঙ্গিভঙ্গি, মুখের হাবভাব যা দর্শন করে সমস্ত সখীগণ আনন্দে ভাসতে থাকতেন। শ্রী গোবিন্দ এইভাবে তাদেরকে আনন্দ প্রদান করে ভোজন করছেন। ভোজন সমাপ্ত হল। সখীগণ শ্রীকৃষ্ণের হস্তমুখ প্রক্ষালন করে দিলেন, কর্পূর সুবাসিত তাম্বুল দিলেন। সেই সমস্ত তাম্বুল ভক্ষণ করে শ্রীকৃষ্ণ পদ্ম মন্দিরের মধ্যে গিয়ে পুষ্প সজ্জার মধ্যে শয়ন করলেন। তখন তুলসী দেবী গিয়ে উপস্থিত হলেন। তুলসী অন্যান্য সখীদের সহিত গিয়ে গোবিন্দের পাদ সম্ভাষণ করতে শুরু করলেন। কেউ বা চামর ডোলাতে শুরু করলেন, কেউ বা তালপাতার ব্যজন দিতে শুরু করলেন। তুলসী দেবী আরও একটি পান তাম্বুল তৈরি করে নিয়ে গেলেন, সেটাও তিনি গোবিন্দকে দিলেন। শ্রী গোবিন্দের সেবা করতে লাগলেন। তাম্বুল সেবায় অন্তে মধুমঙ্গল সুবলের সঙ্গে পদ্ম মন্দিরের দক্ষিণ দিকে আরও একটি স্থান আছে, সেই কুঞ্জেতে গিয়ে শয়ন করলেন। মধুমঙ্গলের শয়নের আলাদা স্থান, সুবলের শয়নের আলাদা স্থান, আর শ্রীকৃষ্ণের তো আলাদা আছেই। এদিকে শ্রী রাধা ললিতাদি সখীগণ সহ শ্রীকৃষ্ণের অদরামৃত ভোজন করতে বসলেন। রাধারানী ভোজন সমাপ্ত হওয়ার পর ললিতাদি অষ্টসখীগণ শ্রীকৃষ্ণের অদরামৃত ভোজন করলেন। অনঙ্গমঞ্জুরি, রূপমঞ্জুরি তারা ভোজন করলেন। তারপরে রূপাদি মঞ্জুরিবর্গগণ ভোজন করলেন। তারপরে অবশিষ্ট যা ছিল গুরু মঞ্জুরি বর্গগণ ভোজন করলেন। এইভাবে ক্রমানুসারে সকলেই ভোজন কার্যাদি সমাপ্ত করলেন।
শ্রীকৃষ্ণের যেভাবে ভোজন অন্তে পদ্মমন্দিরে গিয়ে শয়ন উপবেশন করেছিলেন, ঠিক সেই সময়ে তুলসী দেবী শ্রীকৃষ্ণের চর্বিত তাম্বুল নিয়ে আসলেন, এনে শ্রীমতী রাধারানী এবং সখীগণকে অর্পণ করলেন। নান্দিমুখী ধনিষ্ঠা কুন্দলতাকে অন্য একটি তাম্বুল বাটিকা প্রদান করলেন। অতঃপর রূপমঞ্জরী, তুলসী ও বৃন্দা দেবী সেবাপরায়ণা সখীগণকে সঙ্গে অবশিষ্ট দ্রব্য যা ছিল সব ভোজন করে আচমন অন্তে গমন করলেন পদ্ম মন্দিরের পূর্ব দিগস্থ কুটিরের দিকে, এবং তথায় নিজ নিজ শয়নকক্ষে তারা শয়ন করলেন। অতঃপর শ্রীরাধার পাশে অবস্থিত রূপমঞ্জরী প্রভৃতি সখীগণ তাম্বুল চর্পণ করতে করতে বহির্দেশে গমন করলেন। তখন শ্রীকৃষ্ণ সহাস্য বদনে লজ্জাম্বিতা শ্রী রাধারানীকে সযত্নে আকর্ষণ করে স্বীয় মুখপদ্ম হইতে চর্বিত তাম্বুল তার মুখকমলে দিয়ে সানন্দে তাকে নিজ পাশে শয়ন করাইলেন। ক্ষণকালের মধ্যে মহাসুখনিদ্রা লাভ করলেন শ্রীমতী রাধারানী। বিশ্রাম অন্তে তারা উঠলেন, জাগলেন, উভয়ে শয্যা হতে বসলেন। সুবল, মধুমঙ্গল এবং অন্যান্য সখীগণ জাগরিত হলেন, সেখানে এসে উপস্থিত হলেন। তৎকালে মঞ্জুরিগণ সপরিকর শ্রী রাধাকৃষ্ণকে সুবাসিত জলে মুখ প্রক্ষালন করে সূক্ষ্ম বস্ত্রে মুছিয়ে দিলেন। রূপমঞ্জুরি তাম্বুল প্রদান করিলেন। সকলের মুখেই এখন তাম্বুল চর্বিত হইতে লাগিল। ইত্যবসরে বৃন্দা দেবী সিংহ শিক্ষিত কলুক্তি ও মঞ্জুবাক নামক দুইটি সুখ শাড়িকে নিয়ে আসলেন। তথায় তারা সেখানে এসে আগমন হল। সেই সুখসারীগণ বিনীতভাবে বলতে লাগলেন, হে বৃন্দাবনেশ্বর শ্রীকৃষ্ণ, হে বৃন্দাবনেশ্বরী রাধারানী, সখীগণ সহ আপনারা সকলেই জয়যুক্ত হন। আমাদের প্রতি সকলের কৃপা দৃষ্টিপাত করুন। শ্রী রাধার ইঙ্গিতে বৃন্দাদেবী সুখকে শ্রীকৃষ্ণের রূপমাধুর্য অঙ্গমাধুর্য বর্ণনার আদেশ করলেন। সুখ পাখি তখন বলতে লাগলেন, এবং সুখ পাখির মুখে শ্রীকৃষ্ণের রূপমাধুর্য আদি শ্রবণ করে সকলেই পুলকিত চিত্ত হলেন। সুখ পাখি শ্রী শ্রী রাধা কৃষ্ণের অষ্টক পাঠ করতে শুরু করলেন, স্বীয় অভীষ্ট বস্তু প্রার্থনা করলেন। তারপরে সুখ পাখি মৌন হয়ে গেলেন। তখন বৃন্দা দেবী সূক্ষ্মধী নামক শাড়িকে বললেন যে, তুমি একটু বলো তো যাবটের সংবাদ এখন কি? রাধারানীকে কি এখন আমরা যাবটে পাঠাবো যাবটের সংবাদ আনার জন্য? অতঃপর শ্রী রাধাকৃষ্ণ পাশা খেলার ইচ্ছা প্রকাশ করলেন। সুদেবী সকলকে নিয়ে হরিত কুঞ্জতে গমন করলেন পাশা খেলার জন্য। একদিকে সুবল, অন্যদিকে মধুমঙ্গলের সহিত শ্রীকৃষ্ণ, অপরদিকে সমবয়সীগণের সহিত রাধারানী উপবেশন করেছেন। শ্রীরাধার উপদেষ্টা হলেন ললিতা, আর শ্রীকৃষ্ণের উপদেষ্টা হলেন মধুমঙ্গল। পাশা খেলা শুরু হল। শ্রীরাধার পাশে সুদেবী আর শ্রীকৃষ্ণের পাশে সুবল। পাশা খেলার গুটি চালক হলেন বৃন্দা আর নান্দিমুখী। মধ্যস্থা দূত প্রবর্তিকা কুন্দলতা। শ্রীরাধার পাশে সাম্যবর্ণের পোশাক পরানো গুটি, আর শ্রীকৃষ্ণের পাশে পীতবর্ণের পোশাক পরানো গুটি আছে। প্রথম খেলায় শ্রী রাধাকৃষ্ণের সুরঙ্গ হরিণ ও রঙ্গিনী
হরিণী পণ রাখলেন। তাতে শ্রীকৃষ্ণের জয় হল। রঙ্গিনী হরিণীকে বন্ধন করে শ্রীকৃষ্ণ তিনার নিকটে নিয়ে আসলেন। মধুমঙ্গল দ্বিতীয় খেলার পণ ধরলেন মুরলী আর পাটিকা। তাতে শ্রীমতী রাধারানীর জয় হল। শ্রীকৃষ্ণর বংশীটি রাধারানী নিয়ে গেলেন এবং নিয়ে ললিতার কাছে তিনি জমা দিলেন। গোবিন্দ আবার গিয়ে জোর করে ললিতার কাছ থেকে নিয়ে চলে আসলেন বাঁশিটি। বললেন, তুমি আমার সঙ্গে খেলেছ, আমি খেলায় হেরেছি, তোমার কাছে থাকবে, ওটা ললিতার কাছে থাকবে কেন? তাই সেখান থেকে কেড়ে এনে ললিতাকে প্রদান করলেন। শ্রীরাধা মুরলীকে নিজের চুলের বেণীর মধ্যে ওটাকে বন্ধন করে রাখলেন। দ্বিতীয়বার হয়ে গেল। এবার তৃতীয়বারের পাশা খেলা শুরু হলো। তৃতীয় দুটিতে শ্রী রাধা কৃষ্ণের খেলা আরম্ভ হলো। এইবার খেলার পণ হলো হার। হার পণ রেখেছেন। পাশা খেলার গুটি চলছে। এমন সময় হঠাৎ মধুমঙ্গল বললেন, হে কৃষ্ণ, এই শাড়ি মারো। এই কথা শুনে মঞ্জুভাষিনী নামক যে শারিকা, সে নিজে মনে করেছে আমাকে মনে করে মারবে, আর এই ভয়ে যখন সে উড়ে গাছের ডালে চলে যেতে চাইল, তখন তার পাখার বাতাসে সব গুটিগুলা এলোমেলো হয়ে গেল। কারণ ওগুলো তো কাপড়ের গুটি। এই জন্য কিন্তু এইখানে মানে পাশা খেলার যে গুটি, সেই গুটিটা চালানোর জন্য বলছেন, হ্যাঁ, মানে এই শাড়িতে গুটি চালাও। কিন্তু এই কথা না বলে মধুমঙ্গল সোজা বলে দিয়েছেন, এই শাড়ি মারো। এই শাড়ি মারো বলতে গিয়ে মঞ্জুঘোষা নামক শাড়ি সে মনে করছে আমাকে মনে হয় মারার কথা বলছেন। সে যখন উড়ে চলে গেল, তখন কৌতূহলবশত সকলে হাসতে শুরু করল। আর এই সুযোগে কপটী শ্রীকৃষ্ণ শাড়ি মারক দান ব্যতি রেখে শাড়িকে মেরে আমি জিতলাম, আমি জিতলাম এই বলে লাফাতে শুরু করলেন। গুটিগুলো এলোমেলো হয়ে গেছে সুযোগ বুঝে। ইতিমধ্যে অভীষ্ট দান পতি হলেন শ্রী রাধা। আমি জিতলাম এই কথা বলতে লাগলেন। কৃষ্ণ বলছেন আমি জিতলাম, রাধারানী বলছেন আমি জিতলাম, উভয়ের মধ্যে শুরু হয়ে গেছে। এবার শ্রীকৃষ্ণ এবং রাধারানী উভয়ের হার উভয়ে জোর করে চেষ্টা করে খুলে নেওয়ার হাতাহাতি যুদ্ধ শুরু হয়ে গেছে। আমি জিতলাম, দেও এই হার আমাকে। সে বলে আমি জিতেছি, এই হার দেও আমাকে। এইভাবে রাধাকৃষ্ণের মধ্যে শুরু হলো। ইত্যবসরে বৃন্দাদেবী কৃতক পূর্ব প্রেরিত সেই সূক্ষ্মকি শাড়ি যাবর থেকে ফিরে আসলো। পাশা খেলার আগে সূক্ষ্মদি নামক শাড়িকে যাবটে পাঠিয়েছিলেন বৃন্দাদেবী, যাও যাবটের খবর কি সংবাদ নিয়ে আসো, তারপরে রাধারানীকে আমরা যাবটে পাঠাবো। এদিকে পাশা খেলা শেষ হতে না হতেই যাবর থেকে সূক্ষ্ম নামক শাড়ি ফিরে এসেছেন। তিনি এসে সংবাদ দিলেন, আমি দেখে এসেছি রাধারানীকে গৃহের মধ্যে না দেখে জটিলা রাধারানীকে খোঁজার জন্য যাবর থেকে বেরিয়ে পড়েছেন। ইতিমধ্যে হয়তো তিনি এই দিকে চলে আসতে পারেন। তখন শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ অত্যন্ত ভীতচিত্ত হয়ে গেলেন। ঝগড়াঝাটি হার নেওয়ানবি বন্ধ হয়ে গেল। সখীগণ সহ সকলেই কুঞ্জ হইতে বেরিয়ে যে যে পথে পারেন সেই পথে দিয়ে ছুটতে শুরু করলেন। অতি সত্বর কুঞ্জরা নামক গ্রামেতে গিয়ে উপস্থিত হলেন। কারণ সূর্যকুণ্ডে যাওয়ার রাস্তা তখন কুঞ্জরা গ্রাম হয়েই যাওয়া হতো। ওটা রাধাকুণ্ড হয়ে কেউ যেত না, কুনুই হয়ে
হ্যাঁ, ওদিকে ওই রাস্তা ধরেই যেতেন। তো সুতরাং এই জন্য তাড়াতাড়ি রাধাকুণ্ডের তীর ছেড়ে দিয়ে তারা কুঞ্জরা নামক গ্রামের সেই কুঞ্জ গিয়ে উপস্থিত হলেন। সুবল মধুমঙ্গলের সহ শ্রীকৃষ্ণকে রেখে সখীগণ শ্রী রাধারানীকে নিয়ে তৎক্ষণাৎ ওখান থেকে সূর্য মন্দিরে গমন করলেন। ইত্যবসরে বৃদ্ধা জটিলা সূর্যকুণ্ডের নিকটে গিয়ে উপস্থিত হয়ে গেছেন। কুন্দলতাকে দেখে বলছেন, ও গো কুন্দলতে, তোমাদের সূর্য পূজা করতে এত বিলম্ব কেন? কুন্দলতা বলছেন, হে আর্য, আপনাকে নমস্কার। সূর্য পূজার ব্রাহ্মণ পাওয়া যায়নি গো, এই জন্য সকাল থেকে আমরা সূর্য মন্দিরে এসে বসে আছি। এখন ব্রাহ্মণ না আসলে আমরা পূজা করি কি করে? এই জন্য আমরা বসে আছি, আমাদের বিলম্বের কারণ হলো তাই। এখন বলো তো কি করি? যদি ব্রাহ্মণ পাওয়া না যায় তবে কি করা যায়? ব্রাহ্মণদেরকে পূর্ব দিবসেই নিমন্ত্রণ করে রাখতে হয়, হঠাৎ আসলে কি আর ব্রাহ্মণ পাওয়া যায়? তবে শুনেছি আমরা গর্গাচার্যের এক শিষ্য মথুরার দিকে তিনি বাস করেন। সেই ব্রাহ্মণ বালক মধুমঙ্গলের সঙ্গে একটু সখ্যভাব আছে। সেই ব্রাহ্মণ নাকি আরিট কুণ্ডে অর্থাৎ শ্যামকুণ্ডে স্নান করতে এসেছেন। আচ্ছা, আপনি যদি বলেন তাহলে আমরা মধুমঙ্গলকে পাঠিয়ে সেই ব্রাহ্মণকে নিয়ে আসতে পারি সূর্য পূজা করার জন্য। শুনেছি তিনি নাকি সূর্য পূজা খুব পারদর্শী, কিন্তু আপনার নাম শুনে তিনি আপনাকে ভয় পাচ্ছেন, তিনি আপনার কাছে আসতে চাচ্ছেন না। যেই জটিলার নাম শুনেছেন ওই পুরোহিত ঠাকুর ব্রাহ্মণ বলছেন, না না, খবরদার, আমি ওখানে যাব না পূজা করতে। তো মধুমঙ্গল বলল, আপনি কেন যাবেন না? বললেন যে জটিলা তো সবসময় তার বৌমাকে সন্দেহ করে, আমি যদি ওখানে পূজা করতে যাই তাহলে আমার উপরও সন্দেহ করবে, এই জন্য আমি ওখানে পূজা করতে যাব না। অতএব দেখো, আপনি যদি সন্দেহ টন্দেহ না করেন তাহলে আমরা না হয় মধুমঙ্গলকে পাঠাবো, সে হয়তো বুঝিয়ে সুজিয়ে ওই ব্রাহ্মণকে নিয়ে আসলেই পূজা হয়ে যাবে। না তো বেলা চলে যাচ্ছে, সূর্য পূজা কখন হবে? সূর্য কি অস্ত যাওয়ার পরে পূজা হবে? জটিলা বললেন, তা তো ঠিক। ওগো কুন্দলতে, তুমি এক কাজ করো, তুমি ধনিষ্ঠাকে সঙ্গে করে নিয়ে যাও এবং তুমি ওই ব্রাহ্মণ আর মধুমঙ্গলকে তুমি নিয়ে আসো। সূর্য পূজা তো করতে হবে, বলে দিও আমরা প্রচুর পরিমাণে দক্ষিণা দিব, প্রচুর পরিমাণে মিষ্টি দ্রব্য খেতে দিব, ব্রাহ্মণকে আমরা যথার্থ খুশি করব। অতঃপর কুন্দলতার ধনিষ্ঠা তারা সূর্যকুণ্ড হইতে রাধাকুণ্ডে এসে উপস্থিত হলেন। মধুমঙ্গলকে বললেন, হে মধুমঙ্গল, শ্রীকৃষ্ণকে ভালো করে সুন্দর ব্রাহ্মণ বেশে সাজিয়ে দাও, এমনভাবে সাজিয়ে দিবে যাতে জটিলা বুঝতে পারে না যে ইনি নন্দনন্দন কৃষ্ণ সূর্য পূজার ব্রাহ্মণ রূপে এসেছেন। তুমি সেইভাবে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে তুমি সূর্য মন্দিরে নিয়ে আসো, আজ সেইখানেই এইভাবেই সূর্য পূজা হবে। তাহলে আমরা এই পর্যন্ত তৃতীয় পর্ব আস্বাদন করলাম। চতুর্থ পর্বটি আগামীকাল আমরা আস্বাদন করব, মধ্যাহ্নকালীন লীলা। এই মধ্যাহ্নকালীন লীলা তো 12 দণ্ড, এই জন্য এটা একটু বিস্তার এবং বিভিন্ন দিনের লীলাটাই আমরা একসঙ্গে আলোচনা করে নিচ্ছি। একই দিনে এত লীলা হয় না,
একদিনে এক একটা লীলাই হয়। কোনো দিন বন ভ্রমণ হচ্ছে, কোনো দিন পাশা খেলা হচ্ছে, কোনো দিন মধুপান হচ্ছে, কোনো দিন সূর্য পূজা হচ্ছে। কিন্তু আমরা এই মধ্যাহ্নকালীন লীলার প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে ক্রম অনুসারে অনেক কয়টা বিষয় আলোচনা করেছি, যার ফলে আমাদের তৃতীয় পর্ব আমরা এখানে বিশ্রাম দিচ্ছি। চতুর্থ পর্বে আমরা রাধারানীর সূর্য পূজা করতে যে শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ রূপে সাজিয়ে সেজে মধুমঙ্গল নিয়ে গিয়েছিল, এই ঘটনাটা ধনিষ্ঠা এবং কুণ্ডলতা মধুমঙ্গল তিনজনই জানতেন। রাধারানী তো জানতেই পারেন, কিন্তু জটিলা বা রাধারানীর বিপক্ষ যারা সখী ছিল তারা কেউ জানতে পারেন নাই। এই অপূর্ব রাধা গোবিন্দের লীলাকথা মধ্যাহ্নকালীন শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামীকালে আস্বাদন করব। আজকের মতন তৃতীয় পর্বের মধ্যাহ্নকালীন লীলা কথা এখানেই বিশ্রাম।